শুক্রবার মানেই ছুটির দিন, কিন্তু সংসারের মেয়েদের কাজের তালিকায় কখনো ছুটি আসে না। সকালে উঠে সবার খাবার, ঘরের কাজ, বাচ্চাদের দেখাশোনা, এমনকি যখন সবাই বিশ্রাম নেয় তখনও তারা কোনো না কোনো দায়িত্বে ব্যস্ত থাকে। সংসারের এই নীরব নায়িকারা যেন একটা অদৃশ্য ঘড়ির কাঁটার মতো সব কিছু সচল রাখে, অথচ তাদের নিজের সময়, নিজের ইচ্ছেগুলো অনেক সময় অবহেলিতই থেকে যায়। ছুটি যেন শুধুই ক্যালেন্ডারের পাতায় লেখা এক শব্দ, বাস্তবে তার ছোঁয়া তাদের জীবনে বড়ই দুর্লভ। প্রতিটা শুক্রবার সকালটা যেন একই রকম। বাড়ির পুরুষেরা তখন ঘুমের রাজ্যে, ছেলেমেয়েরা ছুটির আনন্দে বিছানায় গড়াগড়ি করে, আর রান্নাঘরের কোণ থেকে ভেসে আসে হাঁড়ির শব্দ। একজন নারী দিন শুরু করে নিঃশব্দে। পুরুষদের জন্য সপ্তাহে একদিন ছুটি থাকে, চা হাতে পত্রিকা, বন্ধুদের সাথে আড্ডা, একটু বিশ্রাম। কিন্তু সেই একই দিনে মেয়েটির তালিকায় থাকে বেঁচে যাওয়া জামা কাপড় ধোয়ার কাজ, সাপ্তাহিক বাজার, বাচ্চাদের হোমওয়ার্ক এবং বাড়ির সবাইকে একটু বেশি করে খুশি রাখার চেষ্টা। সে চায়নি রাজনীতি করতে, না চেয়েছিল সমাজ বদলাতে, শুধু চেয়েছিল একটুকু প্রশান্তি, একটা সকাল যখন কেউ বলবে আজ তোমার ছুটি, একটু বিশ্রাম নাও। দুঃখের বিষয় হলো সেই কথাটি আজও তার কানে এসে পৌঁছায়নি, কারণ এই সমাজ এখনো ভাবে নারীর হাতেই সংসার চলে, আর নারী তো ক্লান্ত হয় না। পুরুষ কাজ করে একটা নির্দিষ্ট বেতনের আশায়, কিন্তু প্রতিদিন মেয়েরা কাজ করে বিনা বেতনে, বিনা প্রশংসায়। তার কাজ কখনো ছুটিতে যায় না। বিছানা গোছানো, খাওয়ানো, পরিষ্কার, সন্তান লালন পালন, পরিবার সামলানো, সব কিছু ঠিকঠাক থাকলেই কেউ টের পায় না তার শ্রম। শুধু একদিন যদি কাজ না করে তখনই চোখে পড়ে। কি অদ্ভুত, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয় তার ডিউটি। সবার জন্য চা বানায়, কারো গরম দুধ, কারো লিকার চা, কারো মিষ্টি কম, কারো মিষ্টি বেশি। কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করে না তুমি কেমন চা খাও, তোমার জন্য এক কাপ চা দেব। তার পছন্দ যেন তারই অজানা রয়ে যায়। খেতে বসে সবাই বলে ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, কেউ বলে ভাতটা একটু নরম হয়ে গেছে, কেউ আবার বলে ভাতটা একটু গরম হলে ভালো হতো। কিন্তু কেউ বলে না যিনি রেঁধেছেন তিনি কতক্ষণ আগেই খেয়ে নিয়েছেন ঠান্ডা ভাত, নষ্ট ভাত। যে হাত ভাত গরম করে সবাইকে খাওয়ায়, সেই হাতের থালায় ঠান্ডা ভাত জমে ওঠে প্রতিদিন, কিন্তু মুখে হাসি থাকে, তোমরা খেয়ে নাও আগে। একটা মেয়ে যখন নতুন বাড়িতে আসে সবাই অচেনা, বিছানা, দেয়াল, মানুষ। ধীরে ধীরে সে সব কিছুকে নিজের করে তোলে। স্বামীর পছন্দের পর্দা টানে, সন্তানের পছন্দের বিছানা পাতায়, শ্বশুর শাশুড়ির মনের ভাষা শিখে নেয়। সবাই ভাবে মেয়েরা আয়নার সামনে শুধু সাজে, কেউ জানে না আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের ভাঙা স্বপ্নগুলোর মুখোমুখি হয়। হয়তো চোখে কাজল থাকে, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে কত না বলা কথা, চাপা কান্না, আর না পাওয়ার দীর্ঘশ্বাস। তবুও সে হাসে, কারণ সমাজের নিয়ম একজন নারী কাঁদতে নেই, সে ভাঙলেও তাকেই শক্ত থাকতে হবে। সারা বাড়িতে তার হাতের ছাপ, রান্নায়, পরিচর্যায়, সংসারের প্রতিটি কোণে। তবু যদি জিজ্ঞেস করো তোমার নিজের কি আছে, সে কিছুক্ষণ চুপ থেকে বলবে তার নিজের কোনো আলাদা ঘর নেই, নেই নিজের মতো প্রকাশের কোনো জায়গা, নেই এমন একটা দিন যা শুধুমাত্র তার। শুধু থাকে দায়িত্ব, ভালোবাসা আর একটা না বলা আশা, যে কেউ একদিন বলবে আজ তোমার দিন, আজ তুমি শুধু নিজের জন্য বাঁচো, আজকে সারাটা দিন তোমার ছুটি। আসলে কি এমন কথা কোনোদিন কেউ বলবে? কেউ বলবে না, কারণ মেয়েরা সবসময় অবহেলিত, মেয়েদের কোনো ছুটি নেই।